অন্যদিকে 12 দিনেও অধরা শেখ শাহজাহান, তার খোঁজ চালানো হচ্ছে এবং তার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যেখানে শেখ শাহজাহানের তল্লাশি চালানো হচ্ছে, তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, রাজ্য পুলিশকে এই ক্যামেরা বসানোর ব্যাপারে পদক্ষেপ করতে হবে। এরই মধ্যে মঙ্গলবার সন্দেশখালী কাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা হলো 7। তবে এখনো শাহজাহান পুলিশের জালে ধরা পড়েনি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে, সেই ক্যামেরা কি বসানো হয়েছে? বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের পরে ইতিমধ্যে জায়গা রয়েছে, যে মূল বাড়ি রয়েছে শাহজাহানের, সেখানে বাড়িতে 3টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং তার সামনে একটা পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পুলিশ সেই মনিটরিং করছে। সেখানে রীতিমতো মনিটর বসানো হয়েছে এবং সেই মনিটরে কারা কারা আসছে, কিভাবে সেটা কিন্তু তারা মনিটর সামনে নজরদারি শুরু করেছেন, বিশেষ করে পুলিশের তরফ থেকে। অন্যদিকে সরবেরিয়া কলকাতা বাসন্তীয় যে মাছের আড়ত রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ধামাখালী এবং সরবেরিয়া রোডের মধ্যে যে বাগদিপাড়া রয়েছে, এখানে শেখ শাহজাহানের ভাটা রয়েছে ব্যবসা, সেই ভাটার ওখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়া সকাল থেকে যেটা দেখা গেছে যে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো এই শেখ শাহজাহানের বাড়ি সহ একাধিক যে জায়গা রয়েছে সেই জায়গায় নজরদারি মুড়ে ফেলা হয়েছে এবং তারা চাইছে যে সকাল থেকে পুলিশ, অর্থাৎ বসিরহাট পুলিশ জেলা নড়েচড়ে বসেছে। তুমি জানো 12 দিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহান কিন্তু এখনো অধরা। যেমন পরোক্ষে পরোক্ষে তার ব্যবসায়ী আইনজীবীদের মামলায় তার আইন তারা এই মামলায় থাকতে চাইছেন না। এই নিয়ে কিন্তু রীতিমতো বসিরহাট পুলিশ জেলা কিন্তু নড়ে চড়ে বসেছে। আদালতের নির্দেশের পর এই সিসিটিভি ক্যামেরা কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই শেখ শাহজাহানের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় ওঠা বসা করেন, কারা আসছেন, কিভাবে আসছেন, ব্যবসায়ীরা আসছেন কিনা, পুরো নজরদারি করে ফেলেছে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা বসিয়ে ফেলেছে। তবে গোটা প্রক্রিয়া কিন্তু বসিরহাট পুলিশ জেলা কিন্তু একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে। সকাল থেকে আমরা যখন এই শাহজাহানের আকুঞ্জপাড়ার বাড়িতে এসেছিলাম, তার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, পরিবারের অন্যান্য সদস্য। সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়েছে, শুরু হয়েছে নজরদারি। ধন্যবাদ সঞ্জিত।